হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নন্দিনী অফিসিয়াল। প্রথমেই বলে রাখি, আমার দুটো চ্যানেল, একটা নন্দিনী সামন্ত যেটাতে আমি আমার কভারগুলো আপলোড করি, আর একটা নন্দিনী অফিসিয়াল যেটাতে আজ থেকে ব্লগ আপলোড করা স্টার্ট করলাম। আজ চলে গেলাম বোলপুরের খোয়াই হাটে। প্রচুর কিছু শপিং করব আর তার সাথে সাথে মোটামুটি অনেক কিছুর প্রাইসও শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে দেখবে। অ্যান্ড তার আগে বলি, যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলো না, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশান যায়। তো চলো শুরু করা যাক। হাটের ভিডিও শুরু করার আগেই বলে দিই, এটা খোয়াই হাট বা সোনাঝুরি হাট নামেই পরিচিত, সেটা তোমরা সবাই জানো। বোলপুর স্টেশন বা প্রান্তিক যে কোনো স্টেশনে নেমেই কিন্তু তোমরা পেয়ে যাবে টোটো। বোলপুর স্টেশন থেকে তবে একটু টাইম লাগে হাটে পৌঁছতে, কিন্তু প্রান্তিক স্টেশন থেকে একদমই কাছে, খুব জোর 5 থেকে 7 মিনিট। আমি বিশেষ কিছু কাজের জন্যই গেছিলাম বোলপুরে, তাই আজকেই ফিরতে হয়েছিল। হাটে পৌঁছতেই আমার প্রায় 11টা বেজে গেছিলো। তোমরা চাইলে তার আগেও যেতে পারো, কিন্তু মোটামুটি পুরো মার্কেট বসে এরকম 10:30 11টা থেকেই। এখন শুক্র শনি রবি 3 দিনই প্রায় হাট বসছে, কিন্তু আসল ভিড়টা হয় শনিবার, যেহেতু সেটা হাটের দিন। হাটে ঢুকতেই আমার মনে হয়েছিল আমি কোনো স্বর্গে এসেছি, একদম আমার মনের মতো জায়গা, যেখানে কাঁথা স্টিচের ব্লাউজ পিস থেকে শুরু করে চুড়িদার পিস, পালাজো, তবে শুধু পালাজো নয়, পালাজো কুর্তির সেটও পাবে, বিভিন্ন ধরনের শাড়ি, পাটিয়ালা, হারেম প্যান্ট, র্যাপার, জ্যাকেট, মানি ব্যাগ, স্লিং ব্যাগ, ছেলেদের পাঞ্জাবি, আজরাক প্রিন্টের ব্লাউজ কিংবা খোঁপার কাটা থেকে শুরু করে টেরাকোটার জুয়েলারি এবং বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর মূর্তি, ঘর সাজানোর জিনিস, টেবিল ল্যাম্প। মনে হচ্ছিল এটাই বাংলার সংস্কৃতি, আর সেই জন্যই হয়তো বাঙালি বারবার ছুটে আসে শান্তিনিকেতনে। এবার আসি জিনিসগুলোর দাম কীরকম ছিল। এই সপ্তাহে যেমন প্রচুর কালেকশন ছিল, এই ঢোল শেপের হাটটার দাম ছিল 100 টাকা। এর থেকে বেশি দামেরও ছিল 150, 200, 250, 450 টাকা দামের ভীষণ সুন্দর সুন্দর ওয়ান পিস ছিল বিভিন্ন রকম ডিজাইনের। আর এই সুন্দর যে ব্যাগটা আমার মা এত ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, সেটার দাম ছিল মাত্র 170 টাকা। এরকম তোমরা বিভিন্ন সাইজেরও ব্যাগ পেয়ে যাবে। সিঙ্গেল কালার বা ডুয়েল টোনের ওপরেও শাড়ি পাবে, যেগুলো 250 টাকা থেকে শুরু। অ্যাপ্লিক করা বাউল কাঁথা স্টিচের শাড়িও তোমরা পাবে, কম দামেও পাবে আবার বেশি দামেও পাবে, যেমন 5,000, 6,000, 10,000। আগে এরকম ধরনেরই একটা ওয়ান পিস দেখলে তোমরা, যেটার দাম ছিল 450 টাকা, এটার দামও সেম। এরকম প্রিন্টেড তোমরা শুধু ওয়ান পিস নয়, পালাজো কুর্তির সেটও পাবে 600 থেকে 650 টাকা দামের। এরকম ধরনের শাড়িও তোমরা পেয়ে যাবে বিভিন্ন কালারের মধ্যে, বিভিন্ন ডিজাইনের মধ্যে। রাউন্ড শেপ বা স্কোয়ার শেপের চুড়ি পাবে, বিভিন্ন ডিজাইনের কানের দুল পাবে, যেমন 30, 40, 50 টাকা থেকে শুরু, বেশি দামেরও পাবে তোমরা। ট্রাস্ট মি, এই শাড়িগুলো পরে এতটা আরাম, ভীষণ সুন্দর কোয়ালিটির হয়, বিশেষ করে গরমে পরলে তো আরামই আরাম। এই ব্যাগগুলো তোমরা 200, 250 কিংবা 300 টাকার মধ্যে পেয়ে যাবে। এগুলোরও সাইজ থাকে বড়, ছোট বা মাঝারি সাইজেরও হয়। এরম ধরনের প্রচুর কানের দুল পাবে তোমরা, লেখা, মানে এত সুন্দর লাগে না লেখা কানের দুলগুলো পরলে। অনেক রকমের লেখা থাকে, যেমন নয় এ মধুর খেলা, ও যে মানে না মানা, পিরিতি এ মনোযাতনা, লাল পাহাড়ির দেশে যা, আরও অনেক কিছু। শুধু লেখা নয়, মাঝখানে কড়ি বসানো বিভিন্ন কানের দুল পাবে। আর এত চুড়ি দেখো, আর এত চুড়ির সাথে আবার এত হার, প্রচুর কালেকশন ছিল এখানে। আর এই সব কিছুর মাঝে খাওয়া দাওয়াটা কী করে ভুলে যাই বলো। হাটের ভেতরে গেলে তোমরা প্রচুর রেস্টুরেন্ট পাবে। আমি খেয়েছিলাম রোশনাইতে, এটা একদম রামশ্যামের ঠিক পাশে। চিকেন বিরিয়ানি খেয়েছিলাম। এখানে বিরিয়ানির সাথে 1 পিস চিকেন, 1 পিস ডিম, 1 পিস আলু, তার সাথে স্যালাড, রায়তা পেয়ে যাবে তোমরা 130 টাকায়। আর 2 পিস চিকেন, 1 পিস ডিম, 1 পিস আলু, আবার স্যালাড, রায়তা তোমরা পেয়ে যাবে 160 টাকায়। খেয়ে বেরোতেই বৃষ্টি এসে গেছিলো, তাই একটা জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর গিয়ে খেলাম আমার ভীষণ পছন্দের জিনিস, আখের রস। আর এই কেনাকাটির মাঝে এনারাই আমাকে ডাকলেন। অ্যাকচুয়ালি এনারা সবাইকেই ডাকেন, তোমরা গেলে তোমাদেরও ডাকবে। আর ওনাদের গলাতে এই অরিজিনাল সংটাই আমি দিলাম।
আমি বলবো তোমরা যদি সোনাঝুরি যাও একদম নিশ্চিন্তে খাওয়া দাওয়া করে কেনাকাটি করে ফিরতে পারো। আর একদম বেরোনোর সময় এই শপটা আমার চোখে পড়লো, ডোগরা পাওয়া যাচ্ছিলো এখানে বিভিন্ন ধরনের, কি সুন্দর। আমি একটা ডোগরা কিনেওছি, হার কানের আর আংটি একসাথে কিনেছি। ওটার দামটা আমার একদম মনে পড়ছে না, কিন্তু তবে হ্যাঁ প্রচুর হাই কিছু না, একদম স্ট্যান্ডার্ড দাম ছিল ওটার। তারপর হাট থেকে বেরিয়ে টোটো ধরে স্টেশনে পৌঁছে গেলাম, এসে একটু চা খেলাম স্টেশনের বাইরে। আর উল্টো দিকে দেখতেই পাচ্ছ একটা মন্দির আছে হনুমানজির। তো যাই হোক, এই টোটো কাকুকে এখনই আসতে হলো। তো যাই হোক, আমরা চা খেয়ে চলে গেলাম একদম স্টেশনের ভেতরে গিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন ছিল, কারণ আমরা খুব তাড়াতাড়ি পৌঁছেছিলাম যেহেতু, তো আমাদের অপেক্ষা করতেই হতো। তো যাই হোক, এরমভাবেই আজকের দিনটা আমার কাটলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।